বলাটা একটু বিব্রতকর ব্যাপার, তারপরেও আমরা যদি রাস্তায় বের হই, আনফর্চুনেটলি যেহেতু কথাটা সত্য, আমাদের মধ্যেই আমাদের দেশের ভিতরেই ঘটছে জিনিসটা এবং আমরা চোখের সামনেই দেখছি, সেই জন্যই আমি আপনাদের সামনে আলাপ করছি। আমরা যদি এই মুহূর্তে রাস্তায় বের হই বা ঢাকা শহর সহ বাংলাদেশের যে কোনো রাস্তায় বের হই, নির্দ্বিধায় আমরা বলতে পারি যে রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই। উপস্থিতিবৃন্দ, একজন বিদেশি বিনিয়োগকারী যখন এয়ারপোর্টে নামবে, সে কিন্তু বাংলাদেশটি কেমন, বাংলাদেশে সে কতটুকু নিরাপদ, বা বাংলাদেশে কতটুকু সে কিভাবে চলতে পারবে, কিভাবে সে এখানে বিনিয়োগ সহ যে কোনো কাজ সহজভাবে করতে পারবে, এটি সে রাস্তায় বের হলেই বুঝতে পারবে যে বুদ্ধিমান লোক। সেই জন্যই আমি বলেছি যে ডিসিপ্লিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি রাস্তার ডিসিপ্লিনটা আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এরকম অবস্থা সোজা বাংলায় যেটাকে বলে অনেকটা হয়তো হজবরল, এরকম একটা শব্দ আমরা ব্যবহার করি, এরকম অবস্থা হয়তো আমাদের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আছে। আমাদের দায়িত্ব সেই বিষয়গুলোকে ধীরে ধীরে, একদিনে হবে না কোনো বিষয়, ধীরে ধীরে সেই বিষয়গুলোকে ঠিক করে নিয়ে আসা। আপনারা এখানে অনেকেরই আপনাদের সৌভাগ্য হয়েছে, কম বেশি হয়তো অনেকেরই সৌভাগ্য হয়েছে, বিশেষ করে যারা কর্মকর্তাবৃন্দ আছেন, পৃথিবীর ভালো ভালো দেশগুলো সফর করার। যে সকল ভালো ভালো দেশে আপনারা সফর করেছেন, আপনাদের কাজের জন্যই আপনারা সফর করেছেন হয়তো অধিকাংশ ক্ষেত্রে। নিশ্চয়ই মানুষ হিসাবে যখন আপনি সেই দেশগুলোতে গিয়েছেন, আপনি একজন কর্মকর্তা হিসাবে গিয়েছেন, বাংলাদেশের সরকারের কর্মকর্তা হিসাবে হয়তো সরকারি কাজে গিয়েছেন, কিন্তু একটা সময় তো আপনি মানুষ হিসাবেও চিন্তা ভাবনার সুযোগ পেয়েছেন, যখন পথে বেরিয়েছেন, যখন তাদের ট্রাফিক ব্যবস্থা দেখেছেন, যখন তাদের অফিস আদালতের ব্যবস্থা দেখেছেন। নিশ্চয়ই আপনার মনের মধ্যে একজন বাংলাদেশি হিসাবে, একজন মানুষ হিসাবে, একজন নাগরিক, দেশের নাগরিক হিসাবে আপনার মনের মধ্যে হঠাৎ করে একটি কথা এসছে, যা হয় এদের দেশটা এত সুন্দর, আমার দেশটা কেন এরকম, এটি আসতে বাধ্য আপনার মনের মধ্যে। উপস্থিতিবৃন্দ, যে দেশটিকে নিয়ে আপনি আফসোস করেছেন, এই দেশটিতেও মানুষ আছে, এবং যেই দেশটিকে আপনি উদাহরণ হিসেবে চিন্তা করছেন, সেই দেশটিতেও মানুষ আছে। সেই দেশটির মানুষই সেই দেশটিকে গড়ে তুলেছে সুন্দরভাবে। তারা যদি পারে, তাহলে আমরা কেন পারবো না? হয়তো সময় লাগতে পারে, কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা সকলে মিলে যদি আমরা চেষ্টা করি, আপনাদের মতন মানুষগুলো যদি সহযোগিতা করে একটি রাজনৈতিক দলকে, একটি রাজনৈতিক সরকারকে, আমি দৃঢ়ভাবে বিশ্বাসী আমরা অনেকটুকু ডিফারেন্স তৈরি করতে সক্ষম হব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে বর্তমান সরকারের দিকে তাকিয়ে আছে। বাংলাদেশের মানুষ বর্তমান সরকারের কাছে অনেক প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা তারা রাখছে। এটি আপনারা দেশের নাগরিক হিসাবে, আপনারা এই সমাজের অংশ হিসাবে, এটি স্বাভাবিকভাবে আপনাদেরও ধারণা আছে।